নমস্কার বন্ধুরা, আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। দুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, শরীরটা অসুস্থ থাকে তো, ভালো মন্দ কাজ হয়, তা রাত থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, রাত 10টা বাজতে 10 মিনিট বাকি। তা ঘড়িটা দেখিয়ে দিই, রাত্রিবেলা ভিডিও করছি, রান্না করছিলাম বন্ধুরা। রাত্রিবেলা থেকে শ্যুট করছি, সকালবেলা একদম সময় পাচ্ছি না জানি। আমি এখন আলুর দম বসিয়েছি, চলো রান্নাঘরে যাই। আচ্ছা, আপনাদের ওখানে কি ঠান্ডা পড়েছে? আমাদের এখানে কি গরম, কলকাতা শহরে জানেন গরমের দেশ হয়ে গেছে। এই সময় কিন্তু ভালো ঠান্ডা পড়ে জানেন, কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়ে, কেন হচ্ছে বুঝতে পারছি না, এরকম হয়েই যায়। এখন অল্প করে ভাত বসিয়েছি, আর দাদা আমার জন্য রুটি কিনে নিয়ে এসছে, আর আমি আলুর দম করছি। সকালবেলা রান্নাবান্না করতে পারিনি বন্ধুরা, তাই আমি ভিডিওটা করিনি, শরীর খুব খারাপ ছিল। যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি, কেন বেলায় ঘুম থেকে উঠেছি, গেল কাল আমার কয়েকদিন যাবৎ ঘুম নেই। আমি বেলায় ভোর রাত্রিবেলায় আমি ঘুমের ওষুধ খেয়ে নিই, যার জন্য আমাকে কেউ ডাকিনি। বুঝতেই পারছেন, আগের দিন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে দুদিন ধরে, জামা কাপড় প্রচুর ছিল। আগে জামা কাপড়গুলো শুকিয়ে নিয়েছি, যেগুলো আমাদের রেগুলার পরতে লাগে। যত বার করবো ততই আমাদের ভিজে হয়ে যাবে জামা কাপড়, যার জন্য বেশি একটা বার করিনি, তাও অনেকগুলি বার করেছি। মেয়ে ছিল বাড়িতে, তার নাইটি টাইটি যেগুলো থাকে আর কি, বাড়ির এতগুলি মেম্বার আছি আমরা, জামা কাপড় কেচে কুচে আগে জামা কাপড়টা তুললাম, চাদর টাদর যা যা লাগে, ওই জন্য রান্নাবান্না করিনি। ছেলে বললো মা অনলাইন থেকে অর্ডার করে না, অনলাইনে খাবার খাবো না, আমার তো পুরোপুরি মানা আছে। তারপর পারলে পরে একটুখানি খেয়েছি, তার খাইনি। আর আমার তো ঘরে সবসময় কলা থাকে, ডক্টর 3 মাস থেকে 6 মাস কলা খেতে বলেছে রেগুলার, তা আজকে খাওয়া হয়নি। ওই একটা পচে গেছিলো, ফেলে দিয়েছিলাম। আমি আনতে বলেছি অল্প করে, দাদা আপনি 6খানা কলা নিয়ে এসছে। এটা খেতে যায় বন্ধুরা, খেতে ইচ্ছা করে না, ওগুলো আমার ভালো লাগে না। আর ইউটিউবে ভিডিও করবো কি দিতে পারছি না বলে সেরকম মালপত্র তুলতে পারছি না। দেখি কাল পরশু মালপত্র তুলব। আর প্রচুর বাজার করেছেন তো ইউটিউব ব্লগ করার জন্য, রান্না করতে পারলাম না। এক রাত্রিবেলা এখন ভাত আলুর দম বসাচ্ছি, আমার রুটি কিনে এনেছে, ওরা ভাত খাবে, আর ডিম রান্না করব। দেখি ডিম ভাজা খাবে কি না। আলুদমের মধ্যে ডিম দিয়ে দিই, সেই স্বাদটা আলাদা হয়ে যায়, আলুদমের স্বাদটা আলাদা থাকে। একটা রঙ করতে হবে, কিছু করতে পারছে না, আমাকে নিয়ে এরা পড়েছে তো, রান্নাঘরটা রঙ করবে কী করে, অনেক কাজ রয়েছে, কাজগুলো সব পিছিয়ে পড়ছে বন্ধুরা। এই আলুর দম করছে, একদম কষিয়ে দেবো, জল শুকনো করে দেবো আলুর দমে। ভাবছি ডিম ভাজা না ডিম সিদ্ধ করবো, সেটা ভাবছি। ডিম সিদ্ধ ভালো লাগে না, তাও ডিম ভাজাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে, ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো লাগে। চন্দ্রমুখী আলু এমনি গলে গেছে, একটু বাড়িয়ে দিই ভাবছি, গ্যাসটা বাড়িয়ে দিলে কষা কষা তাড়াতাড়ি হয়ে যাবে। টিভি দেখবো তো, রাত্রে টিভি দেখি, যার জন্য তাড়াতাড়ি করছি। সকাল থেকে সময় পাচ্ছি না, সময় ছিল ভিডিও করার, ওই নিস্তেজ লাগছে, খালি শুয়ে পড়ছি। তা অন্য অন্য চ্যানেলে তো যেতে হয়, কী করবো বন্ধুরা, কাজ তো নামিয়ে ফেলেছি। দেখেছেন একটুখানির জন্য রান্নাঘরে এসে কি ঘেমে যাচ্ছি। চলুন ঘরের দিকে একটু যাই, প্রচুর ঘামি বন্ধুরা। ঘামটা যদি আমি গরমটা যদি সহ্য না করতে পারি, তার অবস্থা খারাপ হয়ে যাবে। জ্বলন হয়, গাটা জ্বলন হয়, ভীষণ জ্বলে। দেখুন ঘরে এরকম মুখটা সবুজ হয়ে গেল, যদি একটা লাইট জ্বলছে। গানা বন্ধুরা খুব জ্বলে, এই ঠান্ডা গরমে আরও শরীর খারাপ হয়। ডক্টর তো 3 মাস আমাকে বিছানা থেকে উঠতে মানা করেছে। 3 মাস কেন, আমি তার আগে উঠে গেছি বন্ধুরা বিছানা থেকে, 10 দিন না 11 দিনের মাথায় আমি কাজ করছি টুকটুক করে। আমি যে বসে থাকতে পারি না, এবার রান্নাবান্না না করলে আমি ইউটিউব চ্যানেলটা কী করে চলবে। আমি সবাইকে বলি রান্নাটা আমাকে করতে দিতে হবে, কেননা তোমরা যা রান্না করবে করো, লাস্টে যে ভিডিওগুলো করি আমাকে তো শ্যুট নিতে হয়, তার জন্য আমাকে রান্নাবান্না করতে হয়। এরা সেরকম পারে না। যদি আমাদের বাড়ির মেম্বার যারা আছেন, স্বামী বলুন, আমার ছেলে বলুন, মেয়ে তো বাড়িই আছে, শ্বশুর বাড়ি, ওখানে থাকতেই হবে, কিছু করার নেই। যখন ডাক্তার দেখাতে আসে তখন এখানে আসে, কিন্তু অফিসে গেলেও তখন টুক করে ঘুরে যায়, কি 1 দিন 2 দিন থেকে যায়, জোর করি বলে। ওখানে তো সংসার আছে, কিছু করার নেই। মেয়েদের তো এটাই জীবন। আমরাও তো এসেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, মানিয়ে নিতে হয় সব কিছু। যাই হোক, মা বাবা তো চিরকাল থাকে না কারোর বন্ধুরা, সবার সংসার সবার আলাদাই থাকে, কিছু করার নেই। তাই বলি এদের নিজেরা গোছাও, নিজেরা চলো ঠিকভাবে। বাবা মা আছে তো কী হয়েছে, সারা জীবন কি বাবা মা থাকে? আমাদের তো বয়স হচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা ফিটফাট থাকি। আমি ফিটফাটে বেশিরভাগ থাকি, কেন আমাকে ভিডিও দিতে হয়, যখন তখন ভিডিও দিতে হয়। বোঝেন তো, কোনো সময় 16টা, কোনো সময় 18টা, কোনো সময় 20টাও হয়ে যায়, 20খানাও ভিডিও হয়ে যায় বন্ধুরা। কিচ্ছু করার নেই আমার। এই শুধু শর্ট ভিডিও, আমার ইউটিউব ভিডিও আমি একটা করছি, আর শর্টস ভিডিও 2, 3, 4টে করে ছেড়ে দিই মাঝে মাঝে। শরীর ভালো থাকলে আরও বেশি ছাড়ি, কিন্তু আমার ঘন ঘন ছাড়া উচিত। আর সব থেকে আমার খুব ভালো লাগছে, খুশির খবর কি,
আমার 999 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর একটা সাবস্ক্রাইবার হলে 1K হয়ে যাবে। সব পরপর নামিয়েছি বন্ধুরা আমি কাজ। প্রথমে ইউটিউব করি, তারপরে আরও অন্যান্য চ্যানেল আস্তে আস্তে 1 বছর 1.5 বছর পর পর নামাই। সব হয়ে এসছে ঘনত্বে। অনেক কষ্ট করেছি বন্ধুরা এখানে আসতে, অনেক কষ্ট করেছি যে আমি কিছু করতে চাই, দেখাতে চাই, জানা পরিচয় পরিচিতি, নিজে ইনকাম কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম। তা বলে কি এই না যে আমার কাছে সবসময় কি মানি থাকে না, ছেলে আছে, মেয়ে আছে, হাজব্যান্ড আছে, কি নিজের একটা জায়গাটাই মনে আলাদা মনে হয়। দুহাত ভরে কামিয়েছি তো, কিছু করতে পারিনি, জমিটাই করে নিয়েছি। ছেলে মেয়ে পড়াশোনা আছে, শখ আহ্লাদ, গান বাজনা, যা যা শেখানোর একটা মায়ের কর্তব্য সবই আমি করেছি, চেষ্টা করেছি। তারপরে করোনা এলো, করোনা ধরে স্টার্ট হয়ে গেল। ছেলে মেয়েদের সঙ্গে চাকরি করতো, আমি এর আগেও ভিডিও দিয়েছি, সেটাও গেল। মেয়ে এখনও চাকরি করে, ছেলেও এখনও চাকরি করছে। এখন মানে চাকরি বলতে শেয়ার বাজারে এখন ল্যাপটপ নিয়েছে, শেয়ার বাজারে কাজ করছে। ওঠার আমার তো আছেই, বুঝতেই পারছেন, যারা শেয়ার বাজারে কাজ করেন তারা বুঝবেন। এটা সবাই বুঝবে না, এটা সবাই বুঝবে না বন্ধুরা, যারা জানেন তারা বুঝবে শেয়ার বাজারটা কী জিনিস। যাই হোক, সব ঠিকঠাক আছে, ঠিক মতো চললেই ভালো। সবাই সবার মতো নতুন জীবন শুরু করুন। বললাম না সকালবেলা আমি রান্না বান্না করতে পারিনি, মেডিসিন খেয়ে নিয়েছিলাম ঘুমে। এই দেখুন না, ছেলে 2টো প্যাকেটে, এরকম 2টো প্যাকেটে একটা বাবার জন্য রাইস নিয়ে এসেছিলো, মিক্স রাইস, আর ছেলে নিয়ে এসেছে বিরিয়ানি, ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে। আর চিকেন, চিলি চিকেন নিয়ে এসছে, 8 পিস দিয়েছিলো চিলি চিকেন। কী দাম কী চাই, গেলাম আমরা কোনখান থেকে নিয়ে এসছে, রেস্টুরেন্ট থেকে অনলাইনে দিয়ে গেছে। তো এখন খানিকটা রাইস রয়েছে, অনেক বড় বাটি তো, তাও এগুলো কিন্তু খাই না, ডাক্তারের মানা আছে, তাহলেও খেতে হয়েছে। আমি অল্প করে খেয়েছি, ভালোই লাগলো বেশ খেতে। বিরিয়ানিটা আমি পছন্দ করি না, বিরিয়ানি বাড়িতে যদি বানায় তবে খাই। সেদিনে মেয়ে এসে বাড়িতে বিরিয়ানি বানিয়েছিল, খেয়েছিলাম, ভালো লাগছিল, ভাত ভাত খেতে লাগছিলো বেশ। আর বাইরে বিরিয়ানি তো অনেক কিছু মশলা দেয়, আর মেয়ে বেশ ঘিটি দিয়ে বানিয়েছে, ভালো লাগছিলো খেতে। চলো রান্নাঘরে যে আবার সেই গরম বন্ধুরা, গরমটা আমি এখন সহ্য করতে পারছি না, তো গা জ্বালা পোড়া করে জানেন। এই দেখুন ভাবছিলাম ফ্যানও পড়ে যাচ্ছিলো। আলুর দমটা হয়ে গেছে, চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে। আলুর দম আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন জল কত টেনে গেছে, যতক্ষণ না জলটা টানবে দেখতে কেমন লাগে। আমি না চন্দ্রমুখী আলু তো, ছোটো ছোটো আলু দেখলেই না মাংস করি, চিকেন রান্না বলুন, মাটন রান্না বলুন, ডিম রান্না বলুন, আলুর দম ভালো লাগে। তাতে গলে গেছে, কি সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। রাতে রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার রান্না হয়ে গেল। বেশিক্ষণ লাগে না রান্না করতে, অনেক কাজ রয়েছে, কাজগুলো সব নামাতে হবে তো। টেবিল কেনার কথা আছে, টেবিলটা নিয়ে খাওয়ার জন্য, খাবার টেবিলটা তো বাসন রাখছি বন্ধুরা, অনেক বছরের টেবিল, মেয়ে হওয়ার আগে যেটা বাসন রাখি আমি, তার ফেলতে মায়া লাগছিল, তারপর বাসন কুসনই রাখি। আর ওই ঘরে, ছেলের ঘরে একটা বড় একটা ওয়ার্ড্রপ না, একটা শোকেস রাখবো। আগে যে শোকেস ছিল, শোকেসটা কোনো কারণে বিক্রি করে দেওয়া হয়েছে। আমার বিয়ের খাটটাও বিক্রি করে দেওয়া হয়েছে, নতুন খাট নিয়েছে। খুব খারাপ লাগে, এত বছর যত্ন করে রেখেছি, অনেক জিনিস ঝড়ের মতো সব চলে গেল। ঠাকুরটাকে নিচে নামানো হয়েছে, আমি এগুলো পছন্দ করি না বন্ধুরা। অনেক আগলে রেখেছিলাম, অনেক বছরের জিনিস তো। শুধু একমাত্র শোকেসটা নেব, আগের মতো একটু বড় শোকেস নেব। ওটা ড্রেসিং টেবিলটা যেটা আছে ভাবছি এটা বাইরে ঘরে নিয়ে চলে যাব। ছেলেকে শোকেস কাম ড্রেসিং টেবিলটা দেবো, শোকেস দেবো, ড্রেসিং টেবিল কাম শোকেস। খুব ভালো, অনেক কিছু ধরবে, থাক। নতুন নতুন জিনিস আমি আবার করবো, আমার কোনো ব্যাপার না জিনিস করাটা বন্ধুরা। এখন সব কিছু ইনস্টলমেন্টে হচ্ছে, সব ইনস্টলমেন্টে হচ্ছে না, আরও করি, আরও দিই। এমনিতেও কত মানুষের বিয়ে শাদী হলে, অন্নপ্রাশন হোক, বাচ্চাদের কোনো কিছু আমি আগে আগে এগিয়ে যাই। আরে তো আমার নিজের সন্তান, আমি কেন দেবো না, আমি জিনিস কেন দেবো না। এই না যে জিনিস দিয়ে জিনিস আমি নেবো কোনো দিন, এগুলো ছোটো লোকপানা বলে, এগুলো ছোটো লোকপানা বলে বন্ধুরা। আমি ছোটো লোক নই, আমি দিতে ভালোবাসি, নিতে ভালোবাসি না। অনেকেই সব জানে, আমাদের পাড়ার সবাই সব জানে এখানে। দিলদার মহিলা তো, যার জন্য কেসগুলো বেশি খাই আমি। শক্তপক্ত হলে হয়তো এটাও হতো না, আর 5 জন যেমনি থাকি, 5টা মানুষ, সেরকম তাহলে হতো না। তাহলে এই না যে আমি দুর্বল না বন্ধুরা। ভালো শিক্ষা ছেলেমেয়েকে দিয়েছি, ভদ্রস্থ আমার সন্তান, দেখেছেন আপনারা ভিডিওতে, খুব ভদ্রস্থ, কম কথা বলে। একটা ছেলে একটা মেয়ে, আর তো কেউ নেই। যাই হোক, সব কিছু সময়ের সাথে ঠিক হয়ে যাবে, অসুবিধে কিছু নেই।
আর আমি মনে করি যেটা চায়, যেটা চলে যায়, সেটা ভালোর জন্যই হয়। যা হয় ভালোর জন্যই হয়। হয় না, এটা আজ যদি না যেত হয়তো কালকে হয়তো চলে যেত, এরকম ব্যাপার। এগুলো মানুষের কী বলুন তো, অনেক কিছু ব্যাপার থাকে। ভালোবাসতে লাগে, ভালোবাসা চাই, তাই না? মানুষকে চিনতে লাগে, ব্যবহারটা ভালো লাগে। আবদার, বহন, চলা সবই তো করলাম, এগুলো ফ্রিতে হয়ে গেল, অন্য কিছু না। আমিও তো খোটা দিতে পারি সব কিছুতে বন্ধুরা। আমি তো সেই ধরনের মানুষ না, আগেই বললাম। আমি দেখি প্রায় ইউটিউবে বলি, রান্নাবান্না হয়েছে বন্ধুরা চলে আসুন, শুধু একটা ফোন করবেন, ঠিকানা দেবো, চলে আসবেন। আমি আনতে যেতে পারবো না, সেই শরীরের অবস্থাটা আমার নেই। খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, এই হচ্ছে আমার ব্যাপার। আমাদের বাড়ি এই না যে আমরা 4 জন আছি, 3 জন আছি বলে আমাদের রান্নাবান্না হয়, আমাদের অনেক রান্নাবান্না হয় বন্ধুরা। আমি শুধু এইটুখানি জানি, কেউ আসলে দুটো ভাত খেতে পারে, যেই আসুক। না খেয়ে যদি দুপুরবেলা কেউ না যায়, হিসাব মতো গোনাগুনতে আমাদের কোনো খাবার নেই বন্ধুরা। এবং রাত 2টোর সময়, 1টার সময় অনলাইন হয়, যদি সোনপাপড়ি খেতে ভালোবাসি, একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে অনলাইন থেকে এগুলো আসে আমাদের। ওই যে বললাম যে টাইমে খেতে হয় বলে কোনো মানে নেই। খাচ্ছে তো সবসময়, সবারই মুখ চলছে। যদি আমি সবসময় মুখ না চালাতাম তাহলে টাইমেই খেতে হতো হয়তো। কিছু না কিছু হয়ে যায়। যাই হোক, আমি বাইরে ভিডিও বন্ধুরা একদম দিতে পারছি না, মনটা খারাপ হয়ে গেছে। বাইরে যেতে পারছি না, সামান্য একটু দোকানে যাচ্ছি, আমাকে সব বকাবকি করলে কিছু করার নেই। দোকানে যাচ্ছি, দোকান থেকে বাড়ি অবধি, এর উপর আমি যেতে পারছি না। যে একটু আমি মর্নিং ওয়াক করতে যাবো আগের মতো, সেইটুকুনি সাহস পাচ্ছি না। গাড়িতে উঠতেই ভয় পাচ্ছি। আমি যে বাইকে উঠে যাবো, আগে যেমন দাদার সাথে যেতাম মর্নিং ওয়াক করতে, সেটাই ভয় পাচ্ছি। বাইচান্স রাস্তায় যদি কিছু হয়ে যায়। যেহেতু আমার ভীষণ জ্বলন হচ্ছে, তো অনেক ইঞ্জেকশন দিয়েছে আমাকে, জানেন, প্রচুর ইঞ্জেকশন দিয়েছে আমাকে। যাকে ওরা আমাকে সুস্থভাবে বাড়ি নিয়ে এসছে, এটাই আমার কাছে অনেক। আমি এটাই ভাবছিলাম বেডে শুয়ে, হয়তো আমি কোনো দিন আমি ভিডিও দিতে পারবো না, এটাই হয়তো আমার লাস্ট ভিডিও বন্ধুরা। খালি এটা ভাবতাম, আমি হয়তো লাস্ট ভিডিও করে গেলাম, আর ভিডিও দিতে পারবো না। যার জন্য আমি হসপিটালেও অনেকগুলি ভিডিও করেছিলাম অন্য চ্যানেলে, ফেসবুকেও আছে, হয়তো এখানে শর্ট ভিডিওতেও আছে মনে হচ্ছে, ভুলে গেছি। আমাকে সব সময় ডাক্তার রেস্ট নিতে বলেছে, সবসময় রেস্ট নিতে বলেছে। মাথা ঘোরে, এটা এখন হবে, আমাদের এখানে অনেকেই বলেছে এটা এখন হবে, যেহেতু অনেকটা বড় সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিলো তো আমার। সব বাড়িতে কেঁদে ফেলেছিল, হুঁশ নেই, কারোর হুঁশ নেই, কোনো কিছুতে কিছু করার হুঁশ নেই। বোঝেন না, আপনাদের ঘরে যদি মায়ের কিছু হয়, সন্তানদের কী হালত হয়, হাজব্যান্ডের কী হালত হয়, যে বইয়ের কিছু হয়। এত বছরের সংসার, এত কষ্টের সংসার, দীর্ঘ দিন ধরে আমি লড়াই করে এই জায়গাটা এসেছি বন্ধুরা। সবাইকে ভালোবাসতে হয়, ভালো না বাসলে আমি কিছুই পাবেন না। আজকে যাবেন, কালকে যাবেন, পরশু যাবেন, তরশু যাবেন, যেতেই থাকবেন, দেখবেন বয়স বেড়ে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, স্থায়ী হবে না কোনো দিন কারোরই। লড়তে, আমরা মেয়েরা লড়তে এসেছি, একটা বাড়ি থেকে একটা বাড়িতে এসেছি সংসার করতে। আমার মেয়ে সংসার করছে না, সুখ দুঃখ নিয়ে তো সংসার বন্ধুরা। সুখ নিয়ে কি সংসার, না ঘোরাফেরা নিয়ে সংসার? সংসারকে ট্যাকেল করতে হবে, আমার স্বামী কী খাবে, আমার বাচ্চারা কী খাবে, ঘরটা মেনটেন্স করতে হবে, টাকা পয়সার ব্যাপার আছে। ঘোরা মানেই টাকা পয়সার ব্যাপার বন্ধুরা। আমরা ঘুরতে খুব ভালোবাসি, বোঝেন তো, যারা ইউটিউব ব্লগ করছেন, কি অন্য চ্যানেলে কাজ করছেন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, ঘোরাফেরা দিতেই হবে আপনাদের, তাহলে আমরা তো ঘোরাফেরার মানুষ। সময় বিশেষ। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, আমি রাতেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, সকাল থেকে নতুন ব্লগ শুরু করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা।